আল্লাহ তোমার নামে মুখের জবান খুলিলাম, হাতে কলম ধরিলাম, নতুন একটা কিচ্ছা নিয়ে এবার আমি আসিলাম। সবাই আমার নিবেন সালাম, হায়রে সবাই আমার নিবেন সালাম। প্রিয় নবী শুয়ে আছে সোনার ওই মদিনায়, সালাম তার রোজায়। বাবা মায়ের দোয়া নিয়ে শুরু করলাম কিচ্ছা গান, বিআই বিআই নির কিচ্ছা গান, হায়রে বিআই বিআই নির কিচ্ছা গান। রচনাই রুবেল মিয়া মানিকগঞ্জ বাড়ি তার, সবাই নিবেন সালাম তার। আমি শিল্পী একলা মনির কণ্ঠে সুর ধরিলাম, সবাই আমার নিবেন সালাম, হায়রে সবাই আমার নিবেন সালাম। হিট মিডিয়া প্রযোজনাই পরিচালক আলম ভাই, মূল ঘটনায় চলে যায় বিলকিস লিজা মাহমে, তাদের কথা বলবো রে। আইলো কি জামানা রে, হায়রে আইলো কি জামানা রে। পোশাক পরে তারা ঘোরাঘুরি করে রে, চেনা বড় মুশকিল রে। কোনটা মা কোনটা মেয়ে বুঝার কোনো উপায় নাই, যেমন মা তেমন মেয়ে হায়, হায়রে যেমন মা তেমন মেয়ে হায়। ডিস্কো বিবি কত কি ভাব দেখায়, যৌবন জ্বালা তাদের গায়। দেখতে দুইজন অনেক সুন্দর, রূপের কোনো ঝুরি নাই, যেন সিনেমার নায়িকা হায়, হায়রে যেন সিনেমার নায়িকা হায়। পাশের গায়ে দুটি ছেলে ইমন মামুন নাম রে, তাদের কথা বলি রে। সারা দিন কাজ করে আসে দুই ভাই বাড়িতে, ডেকে বলে বাবাকে, ডেকে বলে বাবাকে। ক্ষুধা লাগছে ও গো বাবা, খাবার কিছু দাও রে। আসে বাবা ভাত নিয়ে, বাবা বলে ইমন তুমি
এবার বিয়ে করো রে, একটা হবো দরকার রে, হায়রে একটা হবো দরকার রে। মন বলে বিদেশ যাব, তারপরে বিয়ারে করবো টাকা কামাই রে, খাবার খেয়ে যে যাহার মতো চলে গেল রে, বাবা বাড়ির কাজ করে, হায়রে বাবা বাড়ির কাজ করে। মাহমুন একদিন হেঁটে যাচ্ছে, হঠাৎ ধাক্কা লাগে রে, লিজা পড়ে গেল রে, লিজা উঠে মামুনকে অনেক বকা দিল রে, মামুন শুধু চেয়ে থাকে, হায়রে মামুন শুধু চেয়ে থাকে। লিজা বলে আপনাকে আমি কিছু বলছি রে, মামুন তখন বলে রে, সরি ম্যাডাম ভুল হয়েছে, আমায় ক্ষমা করবেন রে, মামুন গেল তখন চলে, হায়রে মামুন গেল তখন চলে। বাহারি এসে মায়ের কাছে লিজা সবই বলে রে, মাগো দেখতে মামুন সুন্দর রে, বিলকিস বলে তোমার কাছে যদি ভালো লাগে রে, জীবন সঙ্গী করো রে, হায়রে জীবন সঙ্গী করো রে। মামুন রাতে শুয়ে আসে, ভাইয়ের গলা ধরে রে, লিজা মনে করে রে, তাকে অনেক আদর দিল, দিল গালে চুমু রে, ইমন উঠে তখন রে, হায়রে ইমন জেগে উঠে রে। তাহার গায়ে থাপ্পড় দিল, মামুন চমকে উঠে রে, বলে এসব কি করো রে, মামুন বলে সরি ভাইয়া এবার শুয়ে পড়ো রে, কি দেখলাম কি হলো রে, হায়রে কি দেখলাম কি হলো রে। বসে তারা মোবাইলে লুডু খেলে রে, মামুন দেখে আড়াল থেকে, এমন সময় দেখলো লিজা ডাকে তখন মামুনকে, মামুন এলো তখন রে, হায়রে মামুন এলো সামনে রে।
লিজার মাকে সালাম দিল, বসলো তাদের পাশে রে, বলে তখন লিজার কথা রে, ওকে আমার ভালো লাগে, রাতে ঘুম আসে না রে। বিলকিস বলে তখন রে, হায়রে বিলকিস তখন বলে রে, তোমার কথা মেয়ের মুখে আমি অনেক শুনেছি, যদি থাকো তোমরা যে রাজি, তোমার বাবা মাকে আসতে বলো, করো বিয়ে পাকা রে। মামু খুশি তখন হলো রে, হায়রে খুশি তখন হলো রে। বাড়ি এসে বাবার সামনে বলে তখন ভাইকে, তুমি যাবে কবে বিদেশ রে। ইমন বলে টাকা হলে যাব তাড়াতাড়ি রে, তুই দে কিছু টাকা রে, হায়রে তুই দে কিছু টাকা রে। মামুন বলে সব টাকা আমি তোমায় দিব রে, ভাইয়া তুমি যাও বিদেশ রে। এই বলে মামুন তখন গেল সে চলে রে, মন অনেক খুশি হইল রে, হায়রে অনেক খুশি হইল রে। মাসে মামুন তাহার সব রেডি করলো রে, মনে রাত রাতে ফ্লাইট রে। বাহা বাহা ভাইয়ের কাছ থেকে ইমন বিদায় নিল রে, বলে থেকো বাবা ভালো রে, বলে থেকো বাবা ভালো রে। ইমন বিদেশ চলে গেল, মামুন কি কাম করলো রে, মামুন গেল লিজার বাড়িতে, বলে ভাইয়া বিদেশ গেছে আমার রাস্তা ফাঁকা রে, এবার করবো তোমায় বিয়া রে, এবার করবো তোমায় বিয়া রে। লিজা তখন খুশি হলো, গেল তাহার বুকে রে, দেখলো আড়াল থেকে রে, লজ্জা পেয়ে বিলকিস তখন নিজের ঘরে গেল রে, শুয়ে রইল কুলবালিশ ধরে, শুয়ে রইল কুলবালিশ ধরে। মামুন বিদেশ কাজ করে ফোন করে বাবা রে, বলে কেমন আছো বাবা রে,
ভালো মন্দ বাবার সাথে অনেক কথা হলো রে, বলে এবার ফোন রাখি রে, বলে এবার ফোন রাখি রে। কিছুদিন পর মাহমুদ একা কি কাম সে করিল, লিজাকে সে বিয়ে করিল। বউ নিয়ে বাড়ি এলো, ডাকে তখন বাবা রে, বাবা সে তখন বাহিরে, বাবা সে তখন বাহিরে। বাবার পায়ে সালাম করলো, বলল হাত ধরে রে, বাবা করছি ওকে বিয়া রে। বাবা বলে খুশির খবর, আমি কিন্তু বেজার না, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো ভয় পেও না। মাহমুদ তখন খুশি হলো, বউকে নিয়ে ঘরে যায়, তখন দুইজন অনেক খুশি হয়। তারা বসে কথা বলল, করলো মধুর মিলন রে, আদর দিল দুইজন দুইজনকে, আদর দিল দুইজন দুইজনকে। কিছুদিন পর বিলকিস আসে মেয়ের জামাই বাড়িতে, দেখবে মেয়ের মুখটারে। লিজা দেখে অনেক খুশি, গেল তাহার বুকে রে, তাকে নিয়ে গেল ঘরে রে, তাকে নিয়ে গেল ঘরে রে। এমন সময় বিদেশ থেকে মামুন ফোন করে রে, লিজা ফোন রিসিভ করে রে। লিজা বলে আমার মা এসেছে আপনার বাড়িতে, মায়ের সাথে কথা বলবেন রে, মায়ের সাথে কথা বলবেন রে। বিয়াই নিরহনে কথা দিল ফোন নাম্বারে, বলে রাতে কথা বলবো রে। ফোন রেখে দিল বিলকিস, বলে তখন রিজা রে, তোমরা বলো কি খবর রে, আরে তোমরা বলো কি খবর রে। বাবা একদিন একা একা ভাবে ছেলের কথা রে, তাকে বলবো দেশে আসতে রে। এই দিকেতে কাজে কামে মামুনের মন বসে না, দেখবে বিলকিসের মুখ
মুখখানা, দেখবে বিলকিসের মুখখানা। যেখানে যাই সেইখানে বিলকিসের ছবি ভাসে রে, শুইতে গেলে স্বপ্নে দেখে রে। এই দিকে বিলকিসের কি অবস্থা ভাই রে, মামুন সারা তার কেউ নাই, হায় রে মামুন সারা কেউ নাই রে। রাতে মামুন লিজা শুয়ে আসে, কত দুষ্টামি করে বিলকিস দেখে বেড়ার ফাঁক দিয়ে। মেয়ের মিলন কেমন করে মা চেয়ে দেখে রে, তাহার উঠে জ্বালা গায়ে রে, তাহার উঠে জ্বালা গায়ে রে। সকাল বেলা গোসল করছে মামুন, যখন গেল রে বিলকিস সে জামান নিয়ে রে। মামুন বলে ও গো মাই আপনি কেন এলেন রে? বিলকিস বলে লজ্জা কিসের রে, বিলকিস বলে লজ্জা কিসের রে। মেয়ের জামাইয়ের সাথে বিলকিস পরকিয়া করতে চাই, কত কি যে করে হায়। মামুন তখন ডাকে লিজাকে, বিলকিস তখন চলে যায়। মামুন অনেক খুশি তখন হয়, মামুন অনেক খুশি তখন হয়। ছয় মাস পর বিদেশ থেকে এলো মন বাড়িতে, দেখে সবাই খুশি হলো রে। ছোট হওয়াইকে বউয়ের জন্য কত কি আনছে রে, দিল তার হাতে রে, দিল তাহার হাতে রে। বাবার বুকে গেল মন, গেল ভাইয়ের বুকে রে। লিজা অনেক খুশি হলো রে, সবার অনেক কথা হলো, গেল ঘরের ভিতরে। বাইকে লিজা বাতাস করে রে, বাইকে লিজা বাতাস করে রে। রাতে মন ফোন করে বিলকিসের কাছে রে, বলে কালকে দেখা করবো রে। বিলকিস অনেক খুশি হলো, মোবাইলে কিস দিল রে, বলে কালকে করবো দেখা রে, বলে কালকে করবো দেখা রে।
সকাল বেলা মামুনকে বলে লিজাকে নিয়া রে যাব তোমার শ্বশুর বাড়ি রে। মামুন তখন খুশি হলো, বলে তখন লিজা রে তুমি যাবে ভাইয়ার সাথে রে, তুমি যাবে ভাইয়ের সাথে রে। একটু পরে লিজা ইমন রেডি হয়ে গেল রে, বানুর বাড়ি তাহারা রে। ইমনকে দেখে বিলকিস গেল তার কাছে রে, বেয়াই কেমন তুমি আসো রে, বেয়াই কেমন তুমি আসো রে। লিজা বলে মা ভাইকে যাই ঘরে নিয়া রে, আমি আসি একটু ঘুরে রে। বিলকিস বলে ঠিক আছে তুমি যাও ঘুরতে রে, বেয়াই আসো আমার ঘরে রে, বেয়াই আসো আমার ঘরে রে। বহুদিনের যৌবন ক্ষুধা আজকে পূরণ করব রে, বিয়াই তোমার সাথে আমি রে। বিয়াই বিয়াই নিরঙ্গ নীলা পরকিয়া শুরু হয়, কিয়ামতের বাকি নাই, হায়রে কিয়ামতের বাকি নাই। বিয়াই বিয়াই নিরপরকিয়া ৬-৭ মার যাই চলে, কেউ ধরতে না পারে। একদিন বিলকিস বমি করে, মামুন লিজা দেখে রে, বলে এটা কি দেখলাম রে, বলে এটা কি দেখলাম রে। লিজা বলে কার সাথে পরকিয়া করে রে, ধরবো আমি নিজের হাতে রে। মামুন বলে তোমার মা কেমন করে বলো রে, এমন নোংরা কাজ করে রে, এমন নোংরা কাজ করে রে। গভীর রাতে আসে ইমন বিলকিস বানুর ঘরে রে, দরজায় ইমন টুকা দিল রে। বিলকিস তখন দরজা খুলে নিল তাকে ভিতরে, শুয়ে তারা কথা বলে রে, শুয়ে তারা কথা বলে রে। মামুন বলে বাইশা শাশুড়ির বিচার হওয়া দরকার রে, বাইরে থেকে তালা দিল রে।
সকাল বেলা গাছের সাথে তাদের মামুন বেঁধে রে জুতার মালা দিল গলায় রে, জুতার মালা দিল গলায় রে। এদের জন্য কি শাস্তি আর হতে পারে রে আমার জানা নাই রে। জুতার মালা দিয়ে তাদের দিল বের করে রে, খাতে খাতে তারা গেল রে, খাতে খাতে তারা গেল রে। তাদের মতো এমন ভুল কেউ করবেন না জীবনে, রুবেল মিয়ার লেখা কিচ্ছারে। আমি শিল্পী একলা মনির, ভুল হলে ক্ষমা চাই। এবার আমি বিদায় নিলাম ভাই, এবার আমি বিদায় নিলাম ভাই।